ঝোল ফুটতে লেগেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আর গরম খুব পড়েছে, তাই গরমেই সবাইকে গরম গরম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। বাইরে প্রখর রোদ, সোনায় এখনো পড়ে ঢোকেনি, এবার ঢুকবে পড়ে, হয়তো সময় হয়ে এসছে। আজকে দিনটা এইভাবেই শুরু করছি। চলো প্রথমে যাই আমরা রান্নাঘরে, যেহেতু আমি দিনটা রান্নাঘর দিয়ে শুরু করি। আমার সমস্ত কাজ কমপ্লিট, এদিকে বাসি কাজ সব সারা হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। আর রান্নাঘরে করব আজকে মুড়ি খাবার না রুটি খাবার, অর্থাৎ কালকে যে রুটি করেছিলাম, কালকে আমি রুটি করাতে ধরো রুটি আমার বেশি হয়েছে বা বেশি আমি করি, কারণ যেহেতু সোনায় বা সোনার বাবা রুটি খেতে, বাসি রুটি খেতে ভীষণ পছন্দ করে, তাই বাসি রুটি রেখে দিয়েছি। তার সঙ্গে করব একটু আলু ভাজা। আর ও বললো একটু আলু ভাজা দিয়ে আমাকে রুটি দিয়ে দাও, সোনায়ও তাই বলেছে, আলু ভাজা রুটি খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু আলু ভাজা করবো গা। তার সঙ্গে এই ভিডিওটা শুরু করলাম এইভাবেই আমি। সবাই ভালো থেকো। চলো রান্নাঘর দিয়ে শুরু করি। আজকে টিফিন খাবারটা করে নিয়ে আগে, তারপর সারাদিন কী কী করলাম নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি রুটি খাবার আলু ভাজা বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। আমি আলু ভাজা এখন বসিয়ে দিয়েছি। এই যে একটু শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন এই আলু ভাজা হয়ে গেলেই এরপরে আমি ওকে গরম গরম দিয়ে দেবো, ওকেও দিয়ে দেবো, সোনাইকেও দিয়ে দেবো। আর এইখানে করে রেখেছি একটু গ্লুকন-ডি জল, যেটা আমি খাবো, সোনাইকে আসামর্থ্য দিয়েছি। আমি এখন খুব গরম লাগছে বলে একটু গ্লুকন-ডি জল খাবো, বা সকালবেলাতে মাঝে মধ্যেই নুন চিনির জল, গ্লুকন-ডি জল একটু করে খাই। নাহলে গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভ্যাপসানি গরম পড়ে গেছে, তার জন্য। আর সকালবেলা একটু নুন চিনি জল খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার। এই যে থালা নিয়ে ও চলে গেল, আমি হাতে ব্যস্ত ছিলাম বলে থালাটা নিয়েও একবারে চলে গেল, বসে পড়লো রুটি আলু ভাজা নিয়ে। আর সত্যি কথা রুটি খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্যই রুটি আলু ভাজা নিয়ে একবারে বসে পড়লো খেতে। আর এদিকে দেরিও হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি বসে পড়লো। এদিকে সোনাই রয়েছে, ধরো এবার আমি যাব দোকানে, আমার সোনাইকে ছাড়বো, সোনাই খেতে দিয়ে আমি নিচে নামবো, সেজন্য ও খেতে শুরু করলো। এবার মেয়েটাকে খেতে দেবো গা, তারপরে আমি আবার উঠে আসবো উপরে। এই যে বাজার করে চলে এসছে কর্তামশাই, দেরি হয়ে গেছে, তাই আজকে বললো যেরকম পেলাম সেরকম আনলাম। এই যে পটল, ঢেঁড়স, উচ্ছে, আদা, লাউ, তারপর বরবটি, এইসব বাজার করে এসছে। বাজারটা সমস্ত গোছাবো একদিকে, আর এদিকে নিয়ে এসছে আজকে চিকেন। বললো অনেকদিন চিকেন খাওয়া হয়নি, তাই আজকে নিয়ে চলে এসেছি চিকেন। এবার চিকেনটা ধুয়ে বলছে রান্না করো, আর কিচ্ছু রান্না করবে না আজকে, একদম হালকা পাতলা চিকেনের ঝোল আর ভাত, আজকে এই রান্না করবে, আর সেরকম কিছু রান্না করবে না। তো তাই হবে বন্ধুরা, কি করব। আর সত্যি গরম প্রচন্ড পড়েছে, তাই বেশি কিছু রান্না করব না। এই হালকা করে চিকেন আর ঝোল, আলু দিয়ে চিকেনের ঝোল আর ভাত, আর কিচ্ছু সেরকম কিছু করব না। আর ভাত একটু ভাজাভুজি করি তো করবো, কারণ আমার কর্তামশাই বলছে সেরকম কিছু খাবে না। তো চলো রান্নাঘরে লেগে পড়ি, এবার রান্নার সমস্ত জোগাড় করি, রান্নাঘরে লেগে পড়ি। এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এইখানে আমি বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর রেখেছি কিছু কাঁচা লঙ্কা ধুয়ে, রসুন ছাড়িয়ে নিয়েছি, চিকেন ধোয়া হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স ভাজা করলাম, আর বেশি কিচ্ছু করব না, গরমে বলেছে কিচ্ছু খাবে না। এবার এই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলু কটা বেশ লাল লাল করে ভেজে নেবো। এই যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এবার আলুগুলোকে একটু ঢাকা দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। খুব বেশি তেল দিইনি আমি, এই তেলের মধ্যেই এবার মাংসটা কষাবো, কিন্তু তাই বেশি তেল দিইনি, অল্প তেলে হালকা করে যতটা রান্না হয় সেই চেষ্টাটাই আমি করব। এই যে মাংস অনেকক্ষণ দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। আচ্ছা তোমাদেরকে প্রথমেই বলি, আমি তখন ঠিকমতো ক্যামেরা করতে পারিনি, আমি তখন দিয়ে দিয়েছিলাম এর মধ্যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আদা রসুন বাটা, টমেটো বাটা, বেশ খানিকটা দিয়ে দিয়েছিলাম। এদিকে আলু ভেজে রেখে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে এবার চিকেনটার সঙ্গে বেশ করে কষাচ্ছি। এখন আমি এটাকে পুরোটা কষাবো, আমি কিন্তু এখন জল ঢালবো না। এখন আমি মিনিমাম ঘড়ি ধরে প্রায় 20 মিনিট ধরে এটাকে মাংসটাকে কষাবো। গ্যাস বাড়িয়ে দেবো, এই যে গ্যাস বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটাকে বেশ করে কষিয়ে নেবো যতক্ষণ না একটা সেন্ট ছাড়ছে, ততক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে, তারপরে জল দেবো আমি। আচ্ছা তোমাদেরকে বলে দিই, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কারণ ঝাল বেশি হলে এই গরমে আমাদের নিজেদেরও পেট জ্বলবে,
প্লাস সোনাই একদম ঝাল খেতে পারবে না, এই লঙ্কা ভীষণ ঝাল, তাই গোটা গোটা ফেলে দিলাম। আমি আমার হাজবেন্ড যখন খাবো তখন ভাতের সঙ্গে লঙ্কা পিষে খাবো, তার জন্য। আর আরেকটা কথা বলি, আমি নুন এখনও দিইনি, আমি নুনের মধ্যে এখনও দিইনি, কারণ নুন দিলেই জল বেরিয়ে যাবে। আমি চাইছি এটা বেশ করে কষিয়ে তারপরে নুন দিতে। এই যে আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, আমি এখনও নুন দিই নাই। এবার দেবো আলুগুলো, এক এক করে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো, তারপরে নুন দেবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ব্যাস। নুন দিয়ে আর খানিকটা কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেখবে দিয়ে স্বাদটা অপূর্ব হয়, বেশি না, অল্প ঝাল হয়ে যাবে, দরকার নেই বেশি ঝাল করা, শুধু সেন্টের জন্য, স্বাদের জন্য একটু দিয়ে দেখবে, দারুণ লাগে। এই ঝোলের সঙ্গে গোলমরিচের গুঁড়োর সেন্ট অপূর্ব যায়। তা দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষছি, প্রায় দেখো ভাজা ভাজা সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি জল দেবো। এবার যে আলু ভাজা ছিল আলুগুলো সেই তেল ধোয়া জলটাই দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তারপরে আরেকটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য, একটু ঝোল হওয়ার জন্য, নিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো এটাকে আমি। তো এই যে ঝোল ফুটতে লেগেছে, খদখদ করে ঝোল ফুটছে এখন। এই ঝোল ফোটা হয়ে গেলেই বন্ধ করে দেবো। তার কিছুক্ষণ পরেই আমি সমস্ত চান টান সেরে আবার খেতে দেবো সবাইকে। আজকের মতো এখানেই অল্প সমাপ্ত রান্না আজকে, শুধু আলু দিয়ে চিকেনের ঝোল আর ঢেঁড়স ভাজা আর ভাত, আর কিচ্ছু করিনি, একদম গরমে হালকা পাতলা রান্না। আর আমের চাটনি তো আছেই, এখন পুরো গ্রীষ্মকালটাই চলবে আমের চাটনি, টক দই, এইসব। চলে এলাম প্রতিদিন মতো দুপুরে ভাত বাড়তে। এই যে আমার বরকে দিয়ে দিয়েছি খেতে ঢেঁড়স ভাজা, এখানে মাংস বেড়ে দিয়েছি, আমাদেরও মাংস বেড়ে নিয়েছি, সোনাইয়েরও ভাত রেডি করে দিয়েছি। এবার ওকে দিয়ে দেবো খেতে, আর এখানে চাটনি তুলে নেবো, ব্যাস। চাটনিটা যেহেতু আমার এখন আসে এসব কিছু নয়, তা চাটনিটা এখন তুলছি না, পরে তুলবো। নিয়ে এবার ওকে আমি ভাতটা দিয়ে আসবো গা। আজকে একদম সিম্পল মেনু, আজকে এইরকমই হালকা পাতলা খাবার। চলো দিয়ে আসি ওকে। দুপুরে মেনু তোমার সাথে শেয়ার করলাম ওই জন্য। এই যে সবাইকে দেখাই, আজকে বিকেলে এখন বাজছে তোমার ঘড়িতে 5টা। আমি ছিলাম নিচেতে শুয়ে, হঠাৎ করে দেখি প্রচণ্ড মেঘ ডাকছে, প্রচণ্ড ঝড় উঠেছে। তা আমি চলে এসেছি ছাদে, ভিজতে আসিনি, এটা বলবো না ভিজতে আসিনি, এত মেঘ দেখে এলাম। আর আমার এই টবগুলো ছিল নিচেতে, তো ভাবছি টবগুলো একটু বৃষ্টি জলে বসিয়ে দিই, তাই একটু এলাম। তা খুব সুন্দর, এত গরম পড়েছে, এই উৎকট গরমে একটু বৃষ্টি না হলেই নয়। তা প্রচণ্ড বৃষ্টি এসছে, মেঘ ডাকছে খুবই। আমি ঝপাঝপ করে টবগুলোকে এই বৃষ্টিতে বসিয়ে দিই একটু, চলো। এদেরকে আমি রোদের ভয়ে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এত রোদ আমার এই টবগুলো নিতে পারছে না, মানে এই অ্যালোভেরা গাছ, তারপরে এইটুকু তুলসী গাছ নিতে পারছে না। মিষ্টিটা খুব সুন্দর এসছে, প্রকৃতি ভিজে যাক, আমার টবগুলো ভিজে যাক, আবার তার সকালে যখন রোদ হবে তখন ঢুকিয়ে দেবো, হাতটা বেশ ভালো করে ধুয়ে যাক। কিন্তু বৃষ্টিটা একটু জোরে হলে ভালো হয়, বৃষ্টিটা খুব আসতে হচ্ছে, যে হারে ঝড় আরম্ভ হয়েছে সে হারে বৃষ্টি এখনো হয়নি। আকাশে খুব ঘন মেঘ যে তা নয়, দেখো আকাশের পরিস্থিতিটা, মেঘটা কেমন শতচ্ছিন্ন হয়ে আছে, তাই খুব জোরে বৃষ্টিটার জন্য আসেনি, হালকা হালকা বৃষ্টি এসছে, ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার রজনীগন্ধা গাছগুলো সবুজে সবুজ হয়ে গেছে, ছাদটাও পরিষ্কার হয়ে যাবে, তার সঙ্গে এখনো ভালো করে দেখো বৃষ্টি হয়নি, যার জন্য সাথে এই কোণগুলো ভেজেনি এখনো। আসুক বৃষ্টি ভালো করে আরো, তাহলে প্রকৃতি একটু ঠান্ডা হবে। তোমাদেরকে সকালবেলাতেই বলেছি প্রচণ্ড রোদ গরম উঠেছিল, আজকে সাংঘাতিক রোদ গরম, যার জন্য বৃষ্টিটা বেশ একটু অমৃতের কাজ করলো। এই যে বন্ধুরা চলে এলাম রাতের ডিনারে। রাতের ডিনার দেখেছো, ওবেলা আজকে হয়েছে যেহেতু চিকেন, তাই রাতে কেউ ভাত খাবে না আজকে। সোনায় রুটি খেতে ভালোবাসে, ওর বাবাও রুটি খেতে ভালোবাসে, তাই এখানে আটা মেখে নিলাম নরম করে। আমি ভেবেছিলাম একটু পরোটা করবো, তা মাংস পরোটা খুব খেতে ভালো লাগবে, কিন্তু ও বলছে যে না এই গরমে পরোটা করতে হবে না, প্লেন রুটি করো। তাই রুটি করতে চলে এসেছি, আটা মাখা কমপ্লিট। এবার এখান থেকে লই করে নিয়ে রুটি করে নেবো। তাই এখান থেকে আজকে সবাইকে গুড নাইট জানাচ্ছি, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে গুড নাইট, টাটা।